আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আপনারা কত আলোচনা শুনেন, আজকে শুনবো ইনশাল্লাহ জান্নাতে যাওয়ার একটি আয়াত। যে আয়াতের উপর যদি কেউ বিশ্বাস করে, যদি কেউ এই আয়াতটি জপে, আমল করে প্রত্যেক দিন 99 বার যদি কেউ জপে, তাহলে ইনশাল্লাহ আল্লাহর প্রতি তার বিশ্বাস হবে, তার ঈমান মজবুত হবে এবং সে অবশ্যই আল্লাহ পাকের নৈকট্য হাসিল করতে পারবে ইনশাল্লাহ। তো আয়াতে কারিমা হচ্ছে এই, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমি আবারও বলছি, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই আয়াতে কারিমা আপনি পাঠ করবেন। আসুন আমরা কিভাবে পাঠ করব, কোন সময় পাঠ করব, কোন নিয়মে পাঠ করব, এটি আমরা একটু জেনে নেই। তো আপনাদের কি প্রথমত আমি বলতে চাই, প্রত্যেক ফরজ নামাজের পরে আপনারা এটা এমনিতে আপনি 99 বার যে কোনো সময় পড়তে পারেন, বা প্রত্যেক ফরজ নামাজের পরে আপনি পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। যদি আপনি কমপক্ষে প্রত্যেকটা ফরজ নামাজের পরে অর্থাৎ 5 বার, আপনার কমপক্ষে 3 বার পড়বেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এটা যদি আপনি এভাবে 3 বার যদি জপেন, এটি বেশি সময় লাগার কথা না, আপনি এটি জপতে পারেন, খুবই অল্প সময়ে আপনি এটা পড়তে পারবেন। 5 ওয়াক্ত নামাজের পরে গেল, এরপরে আপনি যে কোনো কাজ করতেছেন বা জবে যাবেন বা আপনি কোথাও বের হবেন, এই টাইমেও আপনি যদি আপনার এটা মুখস্থ থাকে, তাহলে আপনি এটা তৎক্ষণাৎ পড়ে নিতে পারেন। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এটা 3 বার পড়ে নেবেন। এভাবে যে কোনো টাইমে, যে কোনো মুহূর্তে এই আয়াত পড়তে কোনো বাধা নেই, আমরা পড়তে পারবো। তো আমরা এই আমলটি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।